আদম আলাইহিস সালামের সৃষ্টির কাহিনী। প্রিয় আলোর সন্ধান চ্যানেলের দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আদম আলাইহিস সালামের সৃষ্টির কাহিনী নিয়ে প্রথম এপিসোডে আমরা সূচনা সম্পর্কে জেনেছি। ইনশাআল্লাহ পৃথিবীর সৃষ্টির আগে মহান আল্লাহ তাআলা বিভিন্ন রকমের পর্যায়ক্রমিকভাবে এই মহাবিশ্ব সৃষ্টি করেছে এবং পৃথিবীতে সৃষ্টি করার পর প্রথমে ইবলিস, শয়তান বা জিন জাতিরা বসবাস করত। সেই সম্পর্কে যারা প্রথম ভিডিওটি দেখেনি তাদেরকে প্রথম ভিডিওটি দেখে আসার জন্য আমন্ত্রণ রইল। আর আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমরা আদম আলাইহিস সালামের সৃষ্টির কাহিনী সম্পর্কে জানবো। ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক। আল্লাহ একদা ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই। জানো এ বিষয়ে তোমাদের বক্তব্য কি? তারা সম্ভবত ইতিপূর্বে সৃষ্ট জিন জাতীয় তিক্ত অভিজ্ঞতার আলোকে জিন ফেরেশতারা বলল, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফ্যাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরা সর্বদা আপনার হুকুমে পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় রত আছি। এখানে ফেরেশতাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না, বরং জানার ইচ্ছা ছিল। আল্লাহ তাদের উত্তরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি যা জানি তোমরা তা জানো না। সূরা বাকারা আয়াত 30। অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটি সৃষ্টি আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছা শক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে চেষ্টায় সজ্ঞানে আল্লাহর বিধান সমূহের অনুগত্য করবে ও তার ইবাদত করবে এবং ফেরেশতাদের মতো কেবল হুকুম তামিলকারী জাতি হবে না। প্রিয় দর্শক, এখন আমরা জানবো খলিফা অর্থ কি। এখানে খলিফা বা প্রতিনিধি বলে জিনদের পরবর্তী প্রতিনিধি হিসাবে বনু আদমকে বোঝানো হয়েছে, যারা পৃথিবীতে একে অপরের প্রতিনিধিত্ব হবে, অথবা এর দ্বারা আদম ও পরবর্তী ন্যায়নিষ্ঠ শাসকদের বোঝানো হয়েছে, যারা জনগণের মধ্যে আল্লাহ অনুগত ও ইনসাফপূর্ণ শাসক প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করবে। কেননা ফাসাদ সৃষ্টিকারী ও অন্যায় রক্তপাতকারীরা ব্যক্তিরা আল্লাহর প্রতিনিধি নয়। তবে প্রথম ব্যাখ্যায় অগ্রগণ্য যে ফেরেশতাদের জবাবে প্রতিমান হয় যে এমন প্রতিনিধি আপনি সৃষ্টি করবেন যারা পূর্ববর্তী জিন জাতির মতো পৃথিবীটিকে গিয়ে ফাসাদ ও রক্তপাত ঘটাবে, যেটি ফেরেশতারা উল্লেখ করেছিল। বস্তুত জিন জাতির ওপর কিয়াস করেই তারা এরূপ করে বলে থাকতে পারে ফেরেশতারা, আল্লাহ তা ভালো জানেন। অতঃপর আল্লাহ আদমকে সবকিছুর নাম শিক্ষা দিলেন। সবকিছুর নাম বলতে পৃথিবীর সূচনা থেকে লয় পর্যন্ত ছোট বড় সকল সৃষ্ট বস্তুর ইলম ও তা ব্যবহারের যোগ্যতা তাকে দিয়ে দেওয়া হলো, যা দিয়ে বস্তুর সমূহকে আদম ও বনু আদম নিজেদের অনুগত করতে পারে এবং তা থেকে ফায়দা হাসিল করতে পারে। যদি আল্লাহর অসীম জ্ঞান রাশির সাথে মানব জাতির সম্মিলিত জ্ঞানের তুলনা মহাসাগর অথই জলশীর বুকে থেকে পাখি ছো মারা এক ফোঁটা পানির সমতুল্য মাত্র। বলা চলে যে আদমকে দেওয়া সেই যোগ্যতা ও জ্ঞান ব্যান্ডের যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানের মাধ্যমে বিতাড়িত হচ্ছে ও তার দ্বারা জগৎ সংসার উপকৃত হচ্ছে। আদমকে সবকিছু নাম শিক্ষা দেওয়ার পর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ তাকে ফেরেশতাদের সম্মুখে পেশ করলেন। কোরআনে কেবল ফেরেশতাদের কথা উল্লেখিত হলেও সেখানে জিনদের সদস্য ইবলিসও উপস্থিত ছিল। এটি উল্লেখিত আছে সূরা কাহাফ আয়াত 50-এ। অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন জিন ও ফেরেশতা উভয় সম্প্রদায়ের ওপর আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক এবং বাস্তবে সেটাই হলো। তবে যেহেতু ফেরেশতাগণ জিনদের চেয়ে শ্রেষ্ঠ উচ্চ মর্যাদা সম্পন্ন, সেজন্য কেবল তাদের নাম নেওয়া হয়েছে। আর দুনিয়াতে জিনদের ইতিপূর্বকালে উৎপাত ও অনাচার সম্বন্ধে ফেরেশতা আগেই থেকে অবহিত ছিল, যে কারণে তারা মানুষ সম্বন্ধে একই রূপেই ধারণা পোষণ করেছিল এবং প্রশ্নের জবাবে নেতিবাচক উত্তর দিয়েছিল মহান আল্লাহ তাআলাকে। উল্লেখিত আল্লাহ জিন জাতিকে আগেই সৃষ্টি করেন গণগণ আগুন থেকে, এটি উল্লেখিত আছে সূরা হিজর আয়াত 27। কিন্তু তারা অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে চলে যায়। আদমকে ফেরেশতাদের সম্মুখে পেশ করার পর আল্লাহ ফেরেশতাদেরকে ওইসব বস্তুর নাম জিজ্ঞাসা করলেন, কিন্তু সঙ্গত কারণেই তারা তা বলতে পারল না। তখন আল্লাহ আদমকে নির্দেশ দিলেন এবং তিনি সবকিছুর নাম বলে দিলেন।
ফলে ফেরেশতারা অকপটে তাদের পরাজয় মেনে নিল এবং আল্লাহর মহত্ব ও পবিত্রতা ঘোষণা করে বলল, হে আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও দূরদৃষ্টিময়। সূরা বাকারা আয়াত 32। অতঃপর আল্লাহ তাদের সবাইকে আদমের সম্মুখে সম্মানে সিজদা করতে বললেন। সবাই সিজদা করলো, ইবলিস ব্যতীত। ইবলিস সে অহংকারে দাঁড়িয়ে রইল, সে সিজদা করলো না, সে অস্বীকার করলো, অহংকারে স্ফীত হয়ে প্রত্যাখ্যান করলো। ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো। সূরা বাকারা আয়াত 34। ইবলিস ওই সময় নিজের পক্ষে যুক্তি পেশ করে বলল, আমি ওর চাইতে উত্তম, কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আল্লাহ বললেন, তুই বের হয়ে যা, তুই অভিশপ্ত, তোর উপরে আমার অভিশাপ রইল পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা সোহাদ আয়াত ৭৬ থেকে ৭৮। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা আদম আলাইহিস সালামের সৃষ্টির পথ মহান আল্লাহ তাআলা আদমকে শ্রেষ্ঠত্ব করার জন্য তার ভিতরে যে ইলম দিয়েছিল এবং তাকে সিজদা করার আল্লাহ তাআলা হুকুম দেওয়ার পরও ফেরেশতারা সিজদা করলো, আদম তা সিজদায় নবনীত না হয়ে সে অহংকার বশস্থ হয়ে বিতাড়িত হয়। এতক্ষণ সেই বিষয়ে জানলাম, এখন আমরা জানবো সেই সিজদার ব্যাখ্যা ও উদ্দেশ্য। আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা যে ফেরেশতা এবং জিনদেরকে সিজদা দিতে বলেছিল, সেই সিজদার ব্যাখ্যা ও উদ্দেশ্য মূলত কি ছিল, আসুন তা জেনে নেই। আদমকে সৃষ্টি করার আগেই আল্লাহ ফেরেশতাদেরকে আদমের প্রতি সিজদা করার কথা বলে দিয়েছিলেন। তাছাড়া কোরআনের বর্ণনা সমূহ থেকে একথা স্পষ্ট হয় যে আদমকে সিজদা করার জন্য আল্লাহর নির্দেশ ব্যক্তি আদম হিসাব ছিল না, বরং ভবিষ্যতে মানব জাতির প্রতিনিধিত্বকারী হিসাবে তার প্রতি সম্মান জানানোর জন্য জিন ও ফেরেশতাদের সিজদা করতে বলা হয়েছিল। এই সিজদা কখনোই আদমের প্রতি ইবাদত পর্যায়ে ছিল না, বরং তা ছিল মানব জাতির প্রতি আনুগত্য প্রদর্শন ও তাদেরকে সকল কাজে সহায়তা করার প্রতিশ্রুতি দানের প্রতীক ও সম্মান সুযোগ সিজদা মাত্র। ওদিকে কাফিরদের অন্তর্ভুক্ত হলো ইবলিস কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসেবে অস্বীকার করেনি, বরং আল্লাহ যখন তাকে অভিশপ্ত করে জান্নাত থেকে চিরদিনের জন্য বিতাড়িত করলেন, তখন সে আল্লাহকে রব হিসেবেই সম্মানিত করে প্রার্থনা করলো। তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হে আমার প্রভু, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। সূরা হিজর আয়াত ৩৬। আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন। অতঃপর সে বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তেমনি তাদের সবাইকে পৃথিবীতে নানা রূপ সৌন্দর্যে প্রলুপ্ত করব এবং তাদেরকে পথভ্রষ্ট করে দেব, তবে তারা আপনার একনিষ্ঠ বান্দা তাদের ব্যতীত। সূরা হিজর ৩৪ থেকে ৪০ নম্বর আয়াত। আল্লাহ তাকে বললেন, তুমি নেমে যাও এবং এখান থেকে বেরিয়ে যাও, তুমি নিচুতমদের অন্তর্ভুক্ত, এখানে তোমার অহংকার করার অধিকার নেই। সূরা আরাফ আয়াত ১৩। উল্লেখিত ইবলিস জান্নাত থেকে বহিষ্কৃত হলেও মানুষের রগ রেশায় ধোঁকা দেওয়া ও বিভ্রান্তের ক্ষমতা আল্লাহ তাকেই দিয়েছিলেন, আর এটি ছিল মানুষের পরীক্ষার জন্য। শয়তানের ধোঁকার বিরুদ্ধে জিততে পারলেও মানুষ তার শ্রেষ্ঠত্ব মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে এবং আখিরাতে জান্নাত লাভে ধন্য হবে, নইলে ইহকাল ও পরকালের ব্যর্থ কাম হবে। মানুষের প্রতি ফেরেশতাদের সিজদা করা ও ইবলিসের সিজদা না করার মধ্যে ইঙ্গিত রয়েছে যে বিষয়ে যে মানুষ যেন প্রতি পদে পদে শয়তানের ব্যাপারে সতর্ক থাকে এবং আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব মর্যাদা অক্ষুণ্ণ রাখে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আদম আলাইহিস সালামকে সৃষ্টি এবং তার মধ্যে যে মহান আল্লাহ তাআলা ইলম দিয়েছিল, মানুষকে যে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছিল এবং মর্যাদা সম্মানিত রাখার জন্য যে ফেরেশতা এবং জিনদের সিজদা দেওয়ার ঘটনাটি জানলাম এবং সেখানে যে ইবলিস তা প্রত্যাখ্যান করেন সে বিষয়ে আমরাও জানলাম। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওর মাধ্যমে আদম আলাইহিস সালামের পরবর্তী জীবন সম্পর্কে জানবো ইনশাআল্লাহ।